আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে সব কাজ কাম ঘরের গোছগাছ কইরা তারপর রান্নাঘরে আইছি। আজকে তো বৃষ্টি বৃষ্টি হইতেছে, একবার হয় আবার জায়গা। তো আজকে আর কাপড় ধুই নাই, আর এমনি যা যা বাকি কাজ কাম থাকে। তো আসছি রান্নাঘরে অনেকক্ষণ আগে আগে এসে দেখেন লাল শাক রাখছি, বাসায় বসে রাখছি। তো এই লাল শাক কাটছি, বেটারা তো কইয়া যায় তাজা টাটকা, কোনো কিছু হইব না। বাঁচতে বেয়ে আমার অনেক কষ্ট হয়েছে, ভিতরে শুধু পচা পচা ছিল আর ঘাস ধুবলা এগুলো দিয়ে ভরা ছিল। তো যাই হোক, কষ্ট করে বাইছা তারপরে আমি অনেকক্ষণ পানিতে এভাবে ভিজায় রাখছি। তাহলে কি হয়, শাকের যে বালুটা থাকে সেটা নিচে পড়ে যায়, বুঝছেন, পানির নিচে আর কি। তারপর আমি শাকটা এভাবে করে ধুয়ে খাবো, আর নিচে যায় অনেক বালু থাকবো আর কি। এভাবে করে আমি ধুয়ে নিব কয়েকবারই। তারপরে এটা ভাজি করবো আজকে। ডাল বসাই দিছি, ভাত হয়ে গেছে, ভাত রাইস কুকারে রান্না করছি। রাইস কুকারে রান্না করি না, এখান থেকে গরম পানি কইরা চুলায় রান্না করি, তারপর আবার আর কি ভাত রাতে ঢেলা রাখছি। আর ডালটা বসাইছি চুলাতে। আর ভাবতেছি এটা রাইস কুকারে দিয়ে দিই শাক। এখন আমার কাছে শাক ভাজিটা রাইস কুকারে দিতে ভালো লাগে। তো আজকে ভিডিও শুরুতে বলে দিচ্ছি যে যারাই আমার ভিডিওটি দেখবেন পুরোটা দেখার চেষ্টা করবেন। আর পুরো না দেখেন, দেখা যায় হয়তো 2-3 মিনিট দেখলেও চলে, 3 মিনিট থেকে 4 মিনিট দেখলেও হবে। কিন্তু প্রথম প্রথম আমি যেই কথাটুকু বলি সবাই এটার উপরেই কি বলে কমেন্ট করেন, বুঝছেন। আরও যে লাস্টে আরও ভিডিও থাকে, কত কত কথা আছে, তো সেগুলোকে দেখেন, আমি বুঝাই পারি। যারা আমাকে কমেন্ট করেন আমি কিন্তু বুঝা পারি। সবাই প্রথমটুক দেখেন, প্রথম কি একটু রান্না বান্না করুন, হ্যাঁ, এটাই সবাই কমেন্ট করেন। কি বলবো, এতদিন ধরে ভিডিও করি, তেমন একটা সফলতা পাইলাম না, ভিউজ তো তেমন হয়ই না। দেখেন এটা আপনারা 100-150, এটা কি কোনো একটা হয় বলেন? অনেক দিন হয়ে গেল ভিডিও করতেছি। তারপরে মাঝে মধ্যে হয়তো আমার একটা ভিডিও মাঝে মধ্যে মাসে 2-1টা হয়তো 2-1টা 1000 হয়। তো এটা দিয়ে তো আর চলে না, ভিডিওর উপর মনে উঠা যায়, মাঝে মধ্যে চিন্তা করি ভিডিও করুন না। আবার বলি এত কষ্ট করে আমি চ্যানেলটা খাড়া করাইছি, এত কষ্ট করে আমি ভিডিওটা বানাই, এখন যদি না করি। ডালটা বড় হয়ে গেছে, আমি ডালে এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিই। তো দেখতে থাকুন আমি কি রান্না করি। ও আর একটা জিনিস রান্না করব, এই তো মাছ বেশি নাই ফ্রিজে, এই 2 টুকরা মাছ খুঁজে পাইছি। এখন 2 টুকরা মাছ তো আর রান্না করলে হবে না। এই মাছটা কি করব সেটা আমি এখন বলতেছি না, আপনারা দেখতে থাকেন, দেখতেই বুঝবেন আর কি। আমি এই যে লাল শাক ধুয়ে নিলাম, এখন এটা আমি সেদ্ধ বসাবো রাইস কুকারে। এইতে এটার ভিতরে ভাত ঢেলে রাখছি, তাহলে গরম থাকে আর কি। আর এখন আমি এটা দিয়ে দিলাম। এটা সেদ্ধ হোক, আমি এখান দিয়ে ডালের জন্য পেঁয়াজ কাটবো, তারপরে শাকে দেবো পেঁয়াজ, সেটার জন্য পেঁয়াজ কাটতে হবে। এই তো শাকটা সেদ্ধ হয়ে গেছে, আর দেখেন কতটুকু হয়ে গেছে। তো আমি এবার এই যে লাল শাক সেদ্ধ হওয়ার পরে ডালগুলো এইভাবে একটু নরম করি, ভর্তা ভর্তাটা করলে ভালো লাগে। শুকনো মরিচটা আগে দিচ্ছি, হাতটা তো লাল হওয়ার জন্য এখন দিয়ে দিলাম রসুন কুচি। এটা এই যে শাক বাগারে দিব আর কি। আর এই যে দেখেন বলছিলাম না রুই মাছ দিয়ে কী করবো, তো রুই মাছ আমি এখানে হলুদ মরিচ লবণ মেখে রাখছি, এটা আমি ভাজবো, এটা ভেজে ভর্তা করবো আর কি। এটাই বলছি যে পরে বলবো। আর যে ভর্তার জন্য আমি সব রেডি করে রাখছি, শুকনো মরিচ দেবো, কাঁচামরিচ দেবো, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আবার পরে একটু কাঁচা পেঁয়াজও দেবো। তো কীভাবে করবো সেটাই আর কি দেখাবো। আমি আগে শাকটা বাগার দিয়ে নিই, ডাল তো হয়ে গেল, এই তো শাকটা বাগার দিয়ে নিচ্ছি। এখন এটা ঢেলে রাখলাম বাটিতে। আর আমি এখন আগে মাছটা ভাজতেছি।
তারপরে ওইগুলো সব ভাজবো, পেঁয়াজ মরিচ আমি মাছটা ভেজে নিই, এই তেলে ভাজবো। আমি এই যে মাছ ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এখন এই তেলে আমি শুকনো মরিচ ভেজে নিব। তো দেখেন শুকনো মরিচ এখানে ভেজে নিলাম, আমি উঠাবো, পরে উঠাইতেছি। তারপরে যে কাঁচামরিচ ভেজে নিব, তারপরে রসুন পেঁয়াজ একসাথে দিয়ে ভেজে নিব। আমি এখন রসুন কুচিটাও দিয়ে দিব। এই তো আমার সব ভাজাভাজি শেষ হয়ে গেছে। এখন আমি এগুলো সব বেটে নিব। আগে শুকনো মরিচটা বাটতেছি, এটা মিহিন করে বেটে নিচ্ছি, তারপর হলো অন্যগুলো দিব। আমি আগে এই যে লাল মরিচটা বেটে নিলাম মিহিন করে, তারপরে বাটবো কাঁচা মরিচ আর হলো রসুন আর পেঁয়াজ, এইগুলো বেটে নিব। সবার লাস্টে কাঁচা পেঁয়াজ দিব। আমি এখন যে মাছ নিয়েও বাটা শুরু করছি। তো কাটা আমি ফালাইছি, তারপর যদি আবার থাকে আমি আবার মানে ফালাবো। কাটা কিন্তু অবশ্যই ফালাই নেবেন, কাটা কিন্তু থাকলে খাওয়া যাবে না। যে তো একটা বড় বড় কাটা থাকতে পারে। এভাবে করে আমি কাটা বেছে বেছে মাছগুলো বেটে নেব। আমার বাটা হয়ে গেল ভর্তা। এখন সব শেষে আমি এখানে পেঁয়াজ কুচি দিব, আর কাঁচা পেঁয়াজটা দিলে আরও স্বাদ বেশি বেড়ে যায়। আমি কিন্তু পেঁয়াজটা মিহিন করবো না, আদা ভাঙ্গা করে দিয়ে দেবো। ভর্তা বাটা হয়ে গেল, আর আমি ভর্তা বাটবো, কটা ভাত খাবো না পাটা কুচে। আর ভর্তা দেখলে তো আমার ক্ষুধা আরও বাইরে যায়, কি বলবো। এখন ভাত খাই পাটা পুছে, কারণ আমার তো দুপুরে ভাত খেতে দেরি হবে অনেক। একটু ভর্তা নিয়ে নিলাম, একটু পুতাটা একটু ডইলা নিই, ভাতের লাগে। তো আমার মতো কারা কারা পাটা পুছা ভাত খান এখনো কমেন্ট করে জানাবেন তো। অনেক ভালো লাগে আমার কাছে পাটা পুছা ভাত খেতে। বিসমিল্লাহ। কি বলবো, আল্লাহর নিয়ামত, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো যারা এখন এই ভর্তাটা বানায় খান না, অবশ্যই বানিয়ে খাইবেন আর দেখবেন, অনেক মজা লাগবে। অনেক মজা হয়েছে। আমি যে শুকনো মরিচ দিলাম, সাথে কাঁচা মরিচ দিলাম, কিন্তু তোমার কোনো ঝাল হয়নি। ভর্তা করলাম, ওইটা তো আমি ভিডিও করা হয়নি, ভাত খাওয়া ভিডিও দিয়েছিলাম। ওইটা আমি পাটা পিসে ভাত খেয়েছি, অনেক ভালো লাগে আমার কাছে পাটা পিসে ভাত খেতে। আজকে ভর্তাটা একটু জাল হয়নি, লাল লাল হয়েছে ঠিক, কিন্তু জাল হয়নি, কারণ অনেকগুলো পেঁয়াজ কুচি দিছি তো, আবার কাঁচা পেঁয়াজ দিছি পরে। তো ঠিক আছে, আজকে ভিডিও পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কার কার ভালো লেগেছে।